দলীয় স্লোগানগুলো বাদ দিয়ে আমরা অধিকারের স্লোগানে একতাবদ্ধ হতে পারি কিনা। এমনও অনুরোধ করেছিলাম যে 3 মাসের জন্য আমাদের দলীয় স্লোগানগুলো বন্ধ করে আমরা এমন কিছু স্লোগান দিতে পারি কিনা যেগুলো আমাদের সবাইকে একতাবদ্ধ করবে। কারণ বিএনপি যখন স্লোগান দেয় চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, তখন আমরা দেখি আমরাও একই সাথে স্লোগান দিয়ে উঠি। কিন্তু যখন বলে জিয়া খালেদা, তখন আমাদের কণ্ঠটা বন্ধ হয়ে যায়, কারণ ওই স্লোগানের সাথে তো আমি একমত না। সেটা তো একটা দলীয় স্লোগান। এই কথাগুলো বলার পরও আমরা দেখেছি যে সেই জাতীয় ঐক্যের সুর ওনাদের কানে যায় নাই, যার কারণে এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব সামনের সারিতে থেকে ওনারা দিতে পারেন না। ওনারা অবশ্যই এই আন্দোলনে সর্বাত্মক সাহায্য করেছেন। রাজনৈতিকভাবে বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের অনেক অপরিসীম অবদান আছে, কিন্তু নেতৃত্বের সামনে দাঁড়িয়ে সেই নেতৃত্ব দেওয়ার সৌভাগ্যটুকু বা সম্মানটুকু তারা অর্জন করতে পারেন নাই। দেখেন 24-এ আমাদের স্লোগান কি ছিল? খুবই সিম্পল, বুকের ভেতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর। অত্যন্ত স্লোগান, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। স্লোগানগুলো হয়েছে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। এই স্লোগানগুলো তো এখন আমাদের কানে বাজে, এবং এই স্লোগানে আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম। আমাদের কোনো দলীয় পরিচয় ছিল না। মনের অজান্তেই দলের স্লোগান আমাদের হৃদয় থেকে হারিয়ে গিয়েছিল, আর মনের অলক্ষ্যেই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এক কাতারে সামিল হয়ে গিয়েছিলাম। কিন্তু 24-এর পর ইতিহাসের সেই দুর্ভাগ্যের পুনরাবৃত্তি, যারাই সংগ্রামের ডাক দেন তারাই সর্বপ্রথম বিভেদের সূচনা করেন, যারাই ঐক্যবদ্ধতার স্বপ্ন দেখান তারাই বিচ্ছেদের বিয়োগল বাজিয়ে আমাদের মনে এক ক্ষত তৈরি করেন, যেটা হয়েছে। আমরা দেখলাম চোখের সামনে বিএনপি, জামাত, এনসিপি, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা আবার আগের জায়গায় ফিরে এলাম, আবার দলীয় স্লোগানে ফিরে এলাম, আবার নিজের সেই হীন স্বার্থ চিন্তায় আমরা বিচ্ছেদ হয়ে গেলাম। ইতিহাস যখন লেখা হবে 2 বছর 5 বছর পর, তখন এগুলো এভাবেই লেখা হবে, আমাদের এই ব্যর্থতাগুলা এভাবেই উঠে আসবে, এবং সেখানে আমাদেরকে দায়ী করা হবে যে আমরা কেন পারলাম না।